নদিয়াতেও মৃত্যু। আহিবা খাতুন এসআইআর আতঙ্কে মৃত, এরকমটাই অভিযোগ, এরকমটাই দাবি পরিবারের। নদিয়ায় নোটিশ পেয়েছেন তেহট্টের আহিবা খাতুন। কি বলছে পরিবারের সদস্যরা, কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কত বছর বয়স হয়েছিল, কেন এরকম আশঙ্কায় ভুগছিলেন বলে পরিবারের দাবি? দেখো, এই আহিবা খাতুনের বয়স মাত্র 31 বছর। তারা 5 সন্তান বাবা মায়ের, কিন্তু কাগজে কলমে নোটিশে যে এসেছে দাবি করা হয়েছে তার 7 সন্তান। এই যে 8 সন্তান কোথা থেকে এলো, এইটার জন্য কিন্তু শুনানিতে তাকে নোটিশ দেওয়া হয়েছিল এবং আজকে শুনানির ডেট ছিল। গতকাল তিনি তাদের বাড়ি গিয়েছিলেন তো বাবার সাথে তার সম্পর্কের নথিপত্র আনতে, কিন্তু বাড়ি থেকে কোনো কাগজপত্র পাননি। এরপর থেকে তিনি আতঙ্কে ছিলেন। তার ধারণা ছিল কাগজপত্র দেখাতে না পারলে তার সন্তান স্বামীকে ছেড়ে বাংলাদেশ তাকে পাঠিয়ে দেওয়া হতে পারে, এবং সেই আতঙ্কে থেকে গতকাল রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীকালে শক্তিনগর ও কল্যাণীতে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় কিন্তু এলাকায় চোখের ছায়া নেমে এসেছে। 27 তারিখ হিয়ারিং এর ডেট ছিল। এই হিয়ারিং এর ডেটে আমার স্ত্রী 26 তারিখ আমার বাপের বাড়ি যায়। ওখানে কি কোনো নোটিশ মোটিশ পাইনি, কাগজপত্র ডকুমেন্টস পাইনি, মানে দিয়ে আতঙ্কে যে আমাকে বাংলাদেশে পাঠাবে নাকি পাঠাবে, সেই আতঙ্কে ভয়ে উনি মানে মারা যান। হিয়ারিং এর ডেট ছিল আমাদের এই বুথে, প্রায় লোকেরই বেশ কিছু লোকের হিয়ারিং এর ডেট ছিল। যিনি মারা গেছেন উনি আমার ভাবি। হিয়ারিং এর ডেট তার জন্য উনি ওনার বাবার বাড়ি গিয়েছিল পেপারপত্র আনার জন্য। ঠিক মতো পেপারপত্র না পাওয়ায় তিনি কালকে বাড়ি ফিরে আসে রাত্রিতে। এখানে এসে হঠাৎ এটাই ভয়ের আতঙ্কে উনি অসুস্থ হয়ে পড়েন। তারপরে আমরা ওনাকে আমাদের তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাই। ওখান থেকে ট্রান্সফার কল্যাণীতে ওখানে গিয়ে তিনি মারা যান। ভয়ে হার্ট অ্যাটাক করে তিনি ওখানে মারা যান।